This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর একটা বড় খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। রাজ্যে আরজি করের ঘটনার মধ্যেই নন্দীগ্রামে এক মহিলাকে বিবস্ত্র করে দৌড় করানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। নিঃসন্দেহে বড় খবর। ঠিক কি ঘটেছে? কনিষ্ক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন আমাদের সহকর্মী কনিষ্ক। দেখো শুভ, রাজ্যে আরজি করার যেভাবে ঘটনা ঘটছে তার মধ্যে যেভাবে রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে তার মধ্যে একটা অমানবিক ছবি বলা চলে। নন্দীগ্রামের গোকুল নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে 55 তলা, সেখানে এক মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হলো এবং তাকে দৌড় করানো হলো বিবস্ত্র অবস্থায়, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। অভিযোগের বিজেপির দিকে সমগ্র অভিযোগ যদিও অস্বীকার করেছে, একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বলে এমনটাই দাবি করেছেন বিজেপি। যদিও সমগ্র অভিযোগ ঘিরে কিন্তু রীতিমতো রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। এই ঘটনায় একজন বিজেপি কর্মীকে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। নজর থাকবে কনিষ্ক, নজর থাকবে, নজর রাখো কোন পক্ষ কি বলেছেন পরপর শোনাই। পঞ্চায়েত নির্বাচনের আগে ওরা তৃণমূলে জয়েন করে, তারপরে গতকাল রাত্রে ও দুটো দরজা ভেঙেছে, জানলা ভেঙে ও ঘরের মধ্যে ঢুকেছে। ঢুকে গৃহবধূ তার চুলের মুঠি ধরে বাইরে বের করেছে, বের করে তাকে নগ্ন করে 300 মিটার হাঁটিয়েছে। যখন তাদের হাতে পায়ে পড়ে এবং বলে যে আমাকে একটু জল দাও, তখন কেউ কেউ ওখানে বলেছে আর ওর মুখে পেচ্ছাপ করে দে না। সব স্থানীয় ওখানকার বিজেপির পঞ্চায়েত সদস্যা, তার স্বামী বা বিজেপির স্থানীয় নেতৃত্ব। দেখুন, বিষয়টা সম্পূর্ণ পারিবারিক বিষয়। এই বিষয়ে এখানে রাজনৈতিক কোনো যোগসাজশ নেই। এখানে অলরেডি ওনার অভিযোগের ভিত্তিতে পুলিশ তার আইন মাফিক একজনকে অ্যারেস্টও করেছে। এটা তাদের পারিবারিক বিষয় আছে। সেখানে গোকুলনগরের অঞ্চলে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই। এখানে শুধুমাত্র বিজেপিকে বদনাম করানোর জন্য একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে রং চড়ানো হচ্ছে। এটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবেই করা হচ্ছে। একটার পর একটা খবর। আরজি করে তিলোত্তমার মৃত্যুর বিচার চাইছে গোটা দেশ। তিলোত্তমার বাবা মায়ের আশা সিবিআই তদন্তে হয়তো দোষীরা শাস্তি পাবে, কিন্তু মালদা রেজাউল করিম, লুসি খাতুন তারা কি বিচার পাবেন? কারণ হোস্টেলে তাদের ছেলের রহস্য মৃত্যু হয়েছে। দেখুন প্রতিবেদন। আরজি কর হাসপাতালে ধর্ষণ খুন, তিলোত্তমার মৃত্যুতে গোটা রাজ্য এখনো তোলপাড়। তার মধ্যে এবার খুনকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টার অভিযোগ। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে রয়েছে জাকির হোসেন মেডিকেল কলেজ অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। তারই অধীনে জাকির হোসেন ইনস্টিটিউট অব ফার্মাসি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিলেন তৌহিদ করিম। কারণ গত মঙ্গলবার কলেজের হোস্টেলেই তৌহিদের রহস্য মৃত্যু। পরিবারের দাবি, সোমবার রাত 9টায় ছেলের সঙ্গে মায়ের শেষবার কথা হয়। পরিবারের দাবি, পরের দিন সকাল থেকে বারবার ছেলেকে ফোন করলেও যোগাযোগ করা যায়নি। রঘুনাথগঞ্জ থানার উদ্দেশ্যে লেখা অভিযোগপত্রে পরিবারের দাবি, মঙ্গলবার সকালে ছেলের রুমমেট নাজিবুরের সঙ্গে যোগাযোগ করেন তারা। নাজিবুর জানায় সকালে হোস্টেল থেকে তৌহিদ করিম বাইরে গেছে, তারপর ছেলের সঙ্গে পরিবার যোগাযোগ করতে পারেনি। শেষে নাজিবুর জানান তৌহিদ করিম আত্মহত্যা করেছেন। বলছি যে ওর বাবা যাচ্ছে, তোমরা একটু খোঁজাখুঁজি করো। কিছুক্ষণ পরেই ফোন আসছে যে আপনার ছেলে সুসাইড করেছে, নাই দুনিয়াতে। সকাল থেকে সন্ধে ছেলের কোনো খোঁজ পাননি। এরই মধ্যে রাত 9টায় হোস্টেলে পৌঁছন পড়ুয়ার বাবা। তার অভিযোগ, তখনই ছেলের মৃত্যুর খবর কলেজ কর্তৃপক্ষ তাদের জানায়নি। কলেজের সুপার কানন চৌধুরীর সঙ্গে আমার কথা হয়েছিল। হোস্টেল সুপার তিনি? হ্যাঁ। অথচ তিনি আপনাকে কিচ্ছু বলেন? আমাকে কোনো ইনফরমেশন আগে থেকে দেয়নি। পরিবারের দাবি, ছেলে কোনোভাবেই আত্মহত্যা করতে পারে না, এটা খুন। সুসাইড করেনি, ওরা মেরে ফেলেছে। খুন করেছে, ওই হুমমেট করেছে, কলেজেই হয়েছে, হোস্টেলের মধ্যে 3 তলার উপরে হয়েছে। পরিবারের অভিযোগ, তাদের ছেলের গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে এবং মৃতদেহ উদ্ধারে রয়েছে বিভিন্ন অসঙ্গতি। যে রুমে থাকে সে রুমে মেঝে শোয়ানো আছে মৃত্যু অবস্থায়। আমি যাওয়ার প্রায় 10 মিনিটের মধ্যে পুলিশ প্রশাসন আসে। বিশাল চোট ছিল একটা, বাঁ পায়ে 2 জায়গায় দেখলাম ফুলে ছিল, বাঁ চোখের এখানে ব্লাড জমেছিল, রক্ত বেরিয়েছিল। খুনের অভিযোগ করেছে নিহত ছাত্রের পরিবার। তদন্ত করার কথা পুলিশের, কিন্তু পরিবারের সদস্যদের বিস্ফোরক অভিযোগ যে পুলিশ তাদের কাছ থেকে কোনো অভিযোগ নেয়নি। মেজবাবু আমাদেরকে জিডি না নিয়ে, এফআইআর না নিয়ে আমাদেরকে বুঝিয়ে ওখান থেকে পাঠিয়ে দিল। এমনকি সংবাদ মাধ্যমকে তারা যাতে কোনো খবর না দেয় সে কারণে তাদের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। মিডিয়া ইনফরমেশন করিও না,
যতটা হয় আমরা সামলে নেব, কোনো অসুবিধা হতে দেব না। একের পর এক হেনস্থার অভিযোগ। রঘুনাথগঞ্জ থানার আইসির সঙ্গে যোগাযোগ করেছিলেন মৃতের বাবা, তাতেও নাকি জোটে হুঁশিয়ারি। থানার এসআই শাহজাহান শেখ, ওনাকে আমি ফোন করলাম, পোস্টমর্টম রিপোর্টটা আমাকে দিলে ভালো হতো, তাহলে আমি আগে বাড়তে পারবো। তো উনি আমাকে উল্টাপাল্টা আরও থ্রেট দিয়ে আমাকে ধমক দিয়ে কথা বলছে, যা কথা বলার আপনি থানা মেজবাবুর সঙ্গে কথা বলেন। প্রকাশ্যে পুলিশ কোনো বক্তব্য দিতে চায়নি, কেন তা নিয়ে প্রশ্ন উঠছে। তবে একান্ত আলোচনায় রঘুনাথগঞ্জ থানার দাবি, কোনো অভিযোগ পরিবার দায়ের করেনি। পরিবারের একের পর এক বিস্ফোরক অভিযোগ, যদিও কলেজ কর্তৃপক্ষ বলছে যে ওটা ছাত্ররা নামিয়ে দিয়েছে। হচ্ছে যে আমরা ডেড বডিটা যখন উদ্ধার করেছিল ছাত্ররা, তারপরে আমরা দেখছি কোইন্সিডেন্টলি ওর বাবাও হাজির। ওরা তো লিখিত কোনো কমপ্লেন করেনি গার্জেনরা, এখন নতুন করে বলছে, কিন্তু আমরা কিন্তু লিখিত কমপ্লেন করেছি থানায়। থানায় তো বললো কোনো অভিযোগ হয়নি, একটু আগে বললো আমাকে। অভিযোগ মানে না, আমরা স্টেটমেন্ট দিয়েছিলাম, একটা প্যাডে দিয়েছিলাম, জমা দিয়েছিলাম। জানছি যে সুইসাইড, কিন্তু পুলিশ তদন্ত করে দেখুক যে সুইসাইড কিনা, পোস্টমর্টম রিপোর্ট বের করলে তো বোঝা যাবে। প্রশ্ন হলো, পড়ুয়ার মৃত্যুর খবর কেন কলেজ কর্তৃপক্ষ পরিবারকে জানায়নি? ঝুলন্ত দেহ নিচে নামালো কে? কেনই বা অভিযোগ নিতে পুলিশের অনীহা? কেন সংবাদ মাধ্যমকে এড়ানোর পরামর্শ রঘুনাথগঞ্জ থানার? পরিবারের দাবি কলেজটির তৃণমূল বিধায়ক জাকির হোসেনের। মানে আমাদেরকে থানায় জিডি হতে দিল না, আত্মহত্যার কথা বলছে ওরা। উনি অনার হচ্ছেন জাকির হোসেন এমএলএ সাহেব। জানি না এখন কতটা আমার ছেলের ন্যায্য বিচার পাবো। শাসক দলের বিধায়কের কলেজ বলেই কি সাবধানী পুলিশ? আর কলেজ বলেই যে পুলিশ অভিযোগ নেয়নি, এমনটা অভিযোগ কোনোদিনই হতে পারে না। আমরা নিজে অভিযোগ করেছি, আমাদের কলেজ নিজে অভিযোগ করেছে। তদন্ত চাইছে মৃতের পরিবার, সেটা কি আদৌ হবে? কৌশিক ঘোষ ও সুব্রত রিপোর্ট, TV9 বাংলা।